পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের রঘুনাথপুর থানার অন্তর্গত ধানাড়া গ্রামে যাওয়ার প্রধান রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। কয়েক বছর আগে এই রাস্তার কাজের উদ্বোধন হয়েছিল পথশ্রী প্রকল্পের আওতায় পাড়া বিধানসভার তৎকালীন বিধায়ক উমাপদ বাউরির উদ্যোগে, কিন্তু উদ্বোধনের পর থেকে আজও পর্যন্ত রাস্তার মেরামতি বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার করুণ পরিস্থিতির কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই এই পথ দিয়ে গ্রামবাসী, অ্যাম্বুলেন্স, রোগী ও বয়স্ক মানুষ যাতায়াত করেন চিকিৎসার জন্য। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কিন্তু রাস্তার গর্ত, ভাঙাচোরা অংশ ও কাদায় ভরা অবস্থার জন্য যাতায়াতে চরম সমস্যার মুখে পড়ছেন সকলেই। গ্রামবাসীরা বহুবার বিভিন্ন দপ্তরে আবেদন জানালেও সমাধান মেলেনি। অভিযোগ, মঙ্গলদা মৌতর গ্রাম পঞ্চায়েতের অধীনে ধানাড়া গ্রামের প্রধানকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েতের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই প্রসঙ্গে পাড়া বিধানসভার বর্তমান বিধায়ক নদিয়া চাঁদ বাউরি জানান, আমি বিষয়টি খতিয়ে দেখছি, শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে রাজ্য সরকার ও বিরোধী শিবির দুই পক্ষেরই নীরবতা গ্রামবাসীদের ক্ষোভ আরো বাড়িয়ে তুলেছে। দেখুন, যে রোডের ভিডিও আপনারা দেখছেন, এটা হচ্ছে আমাদের পাড়া বিধানসভার মঙ্গলদা মহতরের ধানাড়া গ্রামে। এই রোডটি বিগত তৃণমূলের বিধায়ক যখন ছিলেন পাড়াতে, তখন এটা পথশ্রীতে উদ্বোধন করেন এবং মানুষের দাবি ছিল যাতে করে রোডটা হয়, কিন্তু এখনো পর্যন্ত রোডটা হয় না। এই তৃণমূলের মিথ্যা প্রচার, সমস্ত নেতৃত্ব এমনকি তৃণমূলের সুপ্রিমো পর্যন্ত নানা দিকে মিথ্যা প্রচার, ফেক প্রচার চালাচ্ছে। তো আমি বলবো আমাদের পাড়া বিধানসভার বিভিন্ন গ্রামে, মানে আমাদের 16টা অঞ্চলে, নডিয়া হোক, মানে মহতড় হোক, আমাদের নীলডি হোক, উদয়পুর হোক, আনাড়া হোক, সাঁওতালডি হোক, রাস্তার অবস্থা আপনারা দেখুন। সব জায়গায় জল জমে আছে, কাদায় পরিপূর্ণ, কিন্তু সমাধান হচ্ছে না। আর আবার তৃণমূল পাড়ায় পাড়ায় সমাধান করতে বার হয়েছে। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের মানুষ বিধ্বস্ত, মানে তিতবিরক্ত হয়ে গেছে। তৃণমূল নিজেই একটা সমস্যা, বিরাট সমস্যা, আর তারা আবার বেরিয়েছে মানে সমাধান করতে। এটা একটা হাস্যকর ব্যাপার। আর সমাধান কি হবে, তারা যখন মিটিং করছে আপনারা দেখুন, স্কুলকে বন্ধ করে, পড়াশোনা বন্ধ করে বিভিন্ন জায়গায় পাড়ার সমাধানের মিটিং করছে। আরে বাবা, যে স্কুলে মিটিং করছেন সেই জায়গায় মানে ন্যূনতম মানে মানে মানবতা থাকা দরকার, যে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে সেই টাইমে তারা যেন মিটিং না করে। আপনারা প্রত্যেক জায়গায় দেখুন, পাড়ায় পাড়ায় মিটিং করছে, ছাত্র ছাত্রীকে ছুটি দিয়ে দিচ্ছে। এইভাবেই আমাদের পড়াশোনা এবং শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ করে দিয়েছে। এই সরকার মানুষের কোনো কাজে লাগবে না যতদিন না এই সরকারকে উৎখাত করতে পারি। মানুষও জানে যে এই আগামী 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, মানুষ অপেক্ষায় আছে। রঘুনাথপুর থেকে অমিয় ব্যানার্জির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন।
এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।